জুরাইজ নামের ব্যক্তি এই সময় জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে গিয়ে হামাইলা পাথর চাটান যে সময় গর্তের উপরে প্রবেশ করলা পালাইলা পারে কইলা আমি তো নিরাপদ জায়গা পাইছি এই জায়গার মধ্যে যদি সমস্ত জিন্দেগি যদি আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া যায় আল্লাহর কদমের মধ্যে যদি সারাটা জিন্দেগি অতিবাহিত করিয়া যায় তখন আমার কোনোদিন বাকি খাইতো না কোনোদিন জঙ্গলের মধ্যে কোনো জীবজন্তু আমার পরেশান করতো না আল্লাহর বান্দা এমন মগ্ন হইয়া এই গর্তের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে লাগলা মা ঘরের মধ্যে হইলা আমার কলিজার টুকরো জাদুমণি আই কয়েকদিন ওই গেল গিয়ে আমার জাদুমণি জঙ্গলের মধ্যে গেল আজকে কলিজার টুকরা আমার দিলের মধ্যে বরদাস্ত না যত সময় পর্যন্ত আমার ছেলের লোকে দেখা করতাম না তত সময় পর্যন্ত মার দিনের মধ্যে শান্তি আয় না সুবহানাল্লাহ একদিন দুই দিন বাড়িতে হরিয়া দেখিও ও আজকে আমি বলা আছে প্রায় দিন প্রোগ্রাম দিয়ে রাত 1টা 2টা বাজে দেন মা ঘুমান্যা ফুয়াটা আর রাত 12টা বাজে আসে 1টা বাজে আসে মা তার নাম মা কারণ এই মা যেখানে আপনার করবা আমার করবা জমিনে কোন মানুষ করতে পারতো না পারবনি কোন যাই ছি না কারণ মায়ের পেটের মধ্যে রয়েছ মায়ের পেটের মধ্যে রয়েছ 10 মাস 10 দিন পেটের মধ্যে রয়েছ কি কষ্ট বুক করছন এই মা যদি এখানে বুঝেন না রমণী চন্দ্রে বুঝবা না এগুলো তো আসবার খালকো আনলা তারপরে তুবলাই কোনোদিন হইছ না হুতিয়া ঘুমাইব হ্যাঁ না টাকাইয়া আর মা চিন্তা করতা তসমত আমার ফুয়াদের গেছে আজ করিমগঞ্জ রাত 12টা বাজে আসে আগুন তো আর না এ আল্লাহর বান্দা জানা বল নবীর উম্মতের দল জুরাইজ আমার ব্যক্তির মা এই সময় ঘরের মধ্যে টিকিতে পান না শান্তি পান না এই সময় জঙ্গলের মধ্যে গেলা বলে আমার কলিজা টুকরা পাওয়া গেল জঙ্গল ও জঙ্গলের মধ্যে মার ওয়ানা ওই লাগিয়া জঙ্গল দেওয়া সার্ভে করিয়া এই গর্তের কিনারের মধ্যে দাঁড়াই লাগিয়া দাঁড়িয়ে গিয়ে জুরাইজ হইয়া ডাক দিলা এ আমার কলিজা টুকরা জুরাইজ একটা আমার মা যে সময় ডাক দিলা ছেলে গর্ত থেকে মার ডাকটা শুনতে পাইল মার মুখের অবস্থা শুনতে পাইল কিন্তু ছেলে মার ডাকর কোনো সময় সারে দেয় না মার ডাকর কোনো সময় সারে দেয় না জবাব দেয় না 2 নম্বর মা আবার ডাক দেয় আমার ছেলে কলিজার টুকরা জুরাইজ আমি তোমার বুড়া মা করতে কষ্ট করি আইলাম একটাবার তুমি ছেলে একটাবার আমার ডাকনো জবাব দেয়া দাও ছেলে ডাকর কোনো সময় জবাব দেয় না 3 নম্বর আবার ডাক দিলে আমার ছেলে তুমি একটাবার ডাকর জবাব দেয়া দাও আমি বুড়া মা কষ্ট করে আইলাম ছেলে 3 নম্বর বার ডাকর কোনো সময় জবাব দিল না ও বুড়া বেটি মা খান দিলা রব্বুল আলামিন ডাক দাও না রব্বুল আলামিন আল্লাহ আজকে আমি জুরাইজের মা বুড়া বেটিও তো কষ্ট করি আমি জঙ্গলের মধ্যে গেলাম আমার কলিজার টুকরা ছেলের পাশে গিয়ে দাঁড়াইলাম ছেলের 1 বার না 2 বার না 3 বার ডাক দিলাম একটাবার ছেলে ডাকর জবাব শুনলো না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমার ছেলের যত সময় পর্যন্ত জমিনের মধ্যে তুমি জিনার তোহমত লাগাইবা না জমিনের মধ্যে যত সময় পর্যন্ত বেইজ্জত বানাইবা না তত সময় পর্যন্ত আমার ছেলে জমিন থেকে তুমি উঠাইও না আউযুবিল্লাহ 3 বার ডাক দিছুন গিয়া ছেলের পাশে গিয়া কয়বার জি কয়বার 3 বার ও মা এই সময় ডাক দিলা ছেলে শুনিয়াও শুনলো না দেখো জবাব দিল না ছেলেরও কোনো ভুল নাই ছেলে মনে করছে আমি আল্লাহর ইবাদতের মধ্যে আইছি আল্লাহর সন্তুষ্ট করার জন্য আইছি এখন মার আর ডাক জবাব দিবার খাম নাই মাকে দেখেছেন ও মা এই সময় দোয়া দিয়া দিলা বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার ফুয়ার উপরে তুমি জিনার তেমত লাগাইবা না রাব্বুল আলামিন আল্লাহ যত সময় পর্যন্ত আমার ছেলে এই জমিনের মধ্যে বেইজ্জত বানাইবা না রিসওয়া বানাইবা না জলিল বানাইবা না তত সময় পর্যন্ত আমার ছেলে জমিন থেকে বিদায় দেবাইবা না রব্বুল আলামিনের লগে লগে মা বুড়া বেটির বদদুয়ারে কবুল করলো আল্লাহর বান্দা আর নবীর উম্মতের দল খেয়াল করিয়া শুনিয়া নাও ও মা বদদুয়া রব্বুল আলামিন কবুল করলো কিলা কবুল করলো শুনিয়া নাও ও মা এই সময় এই ছেলে জায়গার মধ্যে আয়া গর্তের কিনার মধ্যে আল্লাহ আল্লাহ ফতরা এই গর্তের কিনার মধ্যে কোনো বাড়ি ঘর নাই শুধুমাত্র একটা বাড়ি আসলো
এই বাড়ির মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো বাড়িঘর নাই। এই জঙ্গলের কিনারার মধ্যে শুধুমাত্র একটা বাঁশবেতের বাড়িঘর আসলো, অন্য কোনো বাড়িঘর নাই। এই বাঁশবেতের ঘরের মধ্যে একজন নারী মানুষ আসলো, আর কোনো মানুষ নাই। আর অন্য গ্রাম থেকে আর উসানা ডেইলি একজন গরু রাখাল ব্যক্তি আইতো। গরু রাখাল ব্যক্তি আইয়া এই গ্রামের মধ্যে এই জঙ্গলের কিনার মধ্যে প্রত্যেক দিন গরু চড়াইয়া, গোটা দিন গরু চড়াইয়া এই মহিলার লাগে আপনার খারাপ কাম কর্ম করিয়া আপনার আল্লাহর বান্দা ডেইলি দিন চলে যাইত। ও গরু রাখালে যেই সময় প্রত্যেক দিন আইতো, কেন ও জঙ্গলের পাশে আইয়া আপনার মহিলা আইন শুধুমাত্র একজন, আর কোনো মহিলা নাই, আর কোনো বাড়িঘরও নাই। ও মহিলার লাগে খারাপ কর্ম করিয়া কাজগুলা করিয়া গরু রাখাল দিত গিয়া কেন তার বাড়ির মধ্যে। কয়েকদিন চলে গেল, ও গরু রাখাল এই সময় প্রত্যেক দিন এইরকম ভাবে কর্ম করত। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেল এই মহিলা আপনার গর্ভবতী হয়ে গেছেন গিয়া, অর্থাৎ পেটের মধ্যে সন্তান হয়ে গেছে। এই মহিলা এই সময় সন্তান পেটের মধ্যে হইয়া এই সময় মহিলায় বাচ্চার প্রসব করলা, তখন আত্রাবর সমস্ত মানুষে জিজ্ঞাসা করলা, ও মহিলা একটাবার তুমি জবাব দিয়া দাও, তোমার তো এখন পর্যন্ত বিয়া শাদী হয় না, এখন পর্যন্ত তোমার বিয়া শাদী হয়েছে না, আর তোমার বাচ্চা কোন জায়গাতে তুমি পাইলাই, কোথায় থেকে তোমার বাচ্চা তুমি পাইলাই, একটাবার তুমি জবাব দিয়া দাও। মহিলার দিকে নিল, তোমার তো বিয়া শাদী হয়েছে না এখন পর্যন্ত, তুমি তো একলা একটা ঘরের মধ্যে থাকো, আর এই যে সন্তান যেটা আছে এই সন্তানের বাপকে একটাবার তুমি জবাব দাও। এলা কেস ধরা পড়েনি? ও যুবক, কেস ধরা পড়েনি? যে হাজার হাজার সন্তান হল আপনার নার্সিংয়ের মধ্যে, হসপিটালের মধ্যে, ড্রেনের মধ্যে, খালের মধ্যে, বিলের মধ্যে। আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জবাব দেওয়া লাগবে, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। যত মানুষ আমরা এটা করিয়া মানুষের হকরে নষ্ট করা, মহিলার হকরে নষ্ট করা, নারী জাতির হকরে নষ্ট করা, প্রত্যেকজন মানুষের হকরে নষ্ট করা, তাহলে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, উস্কার কোনো লাইন নাই। তো মহিলার জিজ্ঞাসা করা হইল, মহিলা তোমার তো বিয়া শাদী হয় নাই, এই সন্তান দিয়ে তুমি কোথায় থেকে পাইলা, একটাবার জবাব দেওয়া যাও। মহিলা জান বাঁচাইতা করিয়া মহিলা বলে, এই যে জঙ্গলের কিনারার মধ্যে গর্ত আছে, এই গর্তের মধ্যে একজন বেচারা আছে, এই বেচারায় আমার লাগে খারাপ কর্মগুলা করছেন, এই কারণে খারাপ কর্ম করার কারণে আজকে এই সন্তানটা জমিনের মধ্যে এসে নাউযুবিল্লাহ। কার উপরে দোষ দিছে? খরচে শুক্কুর আলী আর দোষ গেছে রাশিদাদির উপরে। মাত্র গেছে নি কিতার লাগিয়া এই গরুর খান জেগে দেন এক কর্ম করছে, খারাপ কাজ করছে, দেন এই গরুর কালে পয়সা খাবাই দিছে। কিতা খাবাইছে? মাতিবা কিতা খাবাইছে? পয়সা খাবাই বলছে, আমার নাম মেনশন করবে না, উল্লেখ করবে না, অসুবিধা হইব। মাত্র গেছিল ও মানুষকে আগুয়া যাওয়া মানুষ আছে, ও মানুষকে দুষ্ট ফেলাইলে কয়গু খেসনাও খাইব আর ফুসটাও হয়ে দিব, আল্লাহ আল্লাহ করা কিলা করেন। মাত্র গেছেন ও গরুর কালে যে সময় শয়তানি করলো, আপনার খারাপ কাজগুলা করিয়া গেল। এই বাচ্চার কারণে যে সময় মহিলা কইলে সারা সমাজের মানুষরে বলে, এই বাচ্চাটা এই যে গর্তের মধ্যে যে বেচারা আসেন, এই বেচারার কারণে এই বাচ্চারা জন্ম লইল। তখন সারা মানুষ এই গর্তরে গিয়া ভাঙ্গিলা, কোদাল দিয়ে কুদিয়া গর্তরে ভাঙ্গিয়া এই যুবকরে বাকরলা, জুড়াই যেন আমার ব্যক্তিরে এই সময় গর্তে দিয়ে বাকরলা। বাবরে বলে, তুমি কোন কারণে এই জায়গার মধ্যে আইলা, একটাবার তুমি জবাব দিয়া যাও। আর এই মহিলার লাগে তুমি খারাপ কর্মগুলা করলাই, এই সন্তানটা তুমি জন্ম দেওয়াইলাই, কোন কারণে জন্ম দেওয়াইলাই? আল্লাহর বান্দা আল্লাহর জাতের কসম খাইয়া হইল, এ আমার ভাই তোমরা শুনিয়া নাও, এই সন্তান আমার ঘর থেকে হয় নাই। আমি এই মহিলায় কোনোদিন আমি দেখছি না, এই মহিলার কোনোদিন আমি মাত কথাও করছি না। আজকে আমার উপরে খামোখা ইলজাম লাগাইলাই, আমার উপরে খামোখা তুহমত লাগাইলাই, কোন কারণে আমি আমার উপরে ইলজাম লাগাইলাই? তোমার তান্ডে আমি দোয়া আল্লাহ দিয়া ভাইয়ার আমি খারাপ কর্ম করছি না। মাত পেয়ে গেছি আল্লাহর বান্দায় আর এখন নবীর উম্মতের দল, তখন লগে লগে আল্লাহর বান্দায় কইল, ঠিক আছে এই বাচ্চায় জবাব দিয়া দিব। এই বাচ্চার বাবাকে জমিনের মধ্যে আমি না অন্য খেয়ে মানুষ বাচ্চায় জবাব দিয়া দিব। 2 দিন 3 দিন করে এক সপ্তাহ বাচ্চা মাতিতে পারেনি ভাই, মাতিতে পারে না। 2 বছর যাওয়ার বাদে 1 বছর যাওয়ার বাদে বাচ্চা হলোর মাত কিছু কিছু বোঝা যায় না। আব্বা আব্বা দাদা দাদা হয় হতো না নি ভাই? জিও
বাচ্চা জন্ম নিলে আব্বা আব্বা দাদা দাদা ইথা না বাচ্চা দিয়েছ মা দিব আল্লাহ 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 হইতে আমরা আব্বা 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 একটা সমাজ দেখা যায় এটা তুমি আল্লাহ আল্লাহর জমান যদি আল্লাহ আল্লাহ যদি তুমি শেখাও না মূল কথা আরে আব্বা আব্বা আর আম্মা আম্মা দাদা কথা আল্লাহ আল্লাহ না বলুনি বাচ্চা দুই সময় মাত কথা শিখে তখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মেমোরি কার্ড তো সবই বুঝি আমরা জানি বাচ্চার মেমোরিটা হলো কি আপনার বর্তমানে লোড না ছোটো বাচ্চা তারে যে আপনার মেমোরির মধ্যে যে ডাউনলোড দিবা কোরআনের যে তিলাওয়াত ডাউনলোড দেও হইব গান দেও হইব আল্লাহ আল্লাহ দেও হইব যে ডাউনলোড দিবা ওটা ওটা হইব গিয়া তো বাচ্চা ছোটো বাচ্চা 1 সপ্তাহের বাচ্চা বাচ্চার কোনো জবান নাই মাত কথা নাই বাচ্চা মারতে পারে না এখন তো কেস দেওয়া পড়েন না সন্তান যেটা জন্ম লইল এই সন্তান বাবা পরিচয় পাওয়া যান না কে সন্তানের বাবা খামোখা গাছ থেকে তুলিয়া আল্লাহর বন্দার ইলজাম তুহমত লাগাই দিয়েছে এবারে দয় আল্লাহ বলে না না আমি তা করছি না ও আল্লাহর বন্দায় বলে বাচ্চায় মাতিব ও আল্লাহর বন্দায় এই সময় বাচ্চার পেটের মধ্যে গিয়ে হাত রাখলো অন্য জায়গার মধ্যে লেখছো আল্লাহর বন্দায় বাচ্চার পেটের মধ্যে না রেখে মাথার মধ্যে হাত রাখলো কিংবা তো পেটের মধ্যে হাত রাখলো বাচ্চার হলো ও বাচ্চা একটাবার তুমি জবাব দেয়া যাও আল্লাহ রাব্বুল আলামিন 2 দিন 3 দিন তোর বাচ্চার জবান দিয়ে ফুটাইয়া দিলা সুবহানাল্লাহ বাচ্চা একটাবার তুমি জবাব দেয়া যাও এই জমিনের মধ্যে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবাকে তোমার বাবার একটাবার তুমি জবাব দেয়া যাও বাবার পরিচয় দেয়া যাও বাচ্চা ওইটা হলো এই জমিনের মধ্যে দুষ্ট করে আমার বাবা তাহলে গরু রাখাল নাউযুবিল্লাহ কে গরু রাখাল প্রত্যেক দিন আইতো খান থেকে লালাসা ঘাট থেকে আইতো ভবানীপুর পাহাড়ের কিনারের মধ্যে ইনো আর কোনো মানুষ নাই প্রত্যেক দিন গরু রাখাইতো সকালবেলা আইতো বিকালবেলা যাইতো আর মহিলার খারাপ কর্মগুলা করতো খরি খরি অভ্যাস নষ্ট হয়ে গেছে বাদে পয়সা পয়সা খাবাইয়া ঘুষে তো জিন্দগি চলে না বর্তমানে এই ঘুষ 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 বর্তমানে কোনো জমানাও টাকা পয়সা উঠে ঠিক আছে নার্সিং গেলেও দেখবা তো আপনার চাইতো না আমার চাইতো না ও করে দিয়ে আরো কাজ দেন দিবা বাড়াইয়া এনটা একে খুব হারা হামাই হামাই দাদা হামাই মাত বুঝেছেন আমি এত গরম হয়েছি তো আমি বেকারণে দিয়ে আসতে পারি না কারণ সিস্টার দম লাগে এক দম লই চাই দেয় আমি কোন সময় আইলাম আমার রোগী সিরিয়াস আর আপনার দাদারা হারাই দেয় 1 মিনিটের মধ্যে কি ব্যাপার বুঝতে পারলাম না মাল খাইয়া ঘুষ খাইয়া ওটা নিয়ে আপনারা হিসাব ওটা নিয়ে আপনার মানবতা এটা করবা না তা ঠিক না আমার প্রয়োজন হারাই বর্তমানে নিয়া একটা বাকর সাইলেন্ট কোনো মাত নাই তো আর আমি যদি উল্লেখ করি তা কেস জেল কাটা লাগতো লেখা আছে তুই ঘুষ খাইয়া না সরকারে দিয়া দে সরকারও বলো তুমি ঘুষ খাইয়া আগে নিয়ে হারালে আর ইদারও মানে রোগী মরি যা তোমারই মরি যাও তোমারই মরি যাও হ্যাঁ 500 টাকা 100 টাকা হবো আড়াই মরিয়া এই বর্তমানকার জমানা ঘুষোর জমানা মাত পেতে গেছেন আমরাও জানি তো গরু রাখাল ব্যক্তি কইল বলে আমি পয়সা দিব আমি তোরা পয়সা দিব তুই আমার কথা কোনো সময় সমাজে প্রকাশ করিস না আমার নাম কোনোদিন উল্লেখ করিস না যদি খরচ অসুবিধা হইব আল্লাহর বান্দা গানে নবীর উম্মতের দল তো কোন কারণে আল্লাহর বান্দা জুরাইদ নামের ব্যক্তি জিনা করবেটির সম্মুখে বাড়াইলা ওয়ালাদু জিনা সন্তান এই জিনার পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে পয়দা হইল জন্ম লইল এই সন্তানের বুকের মধ্যে গিয়ে হাত রাখলাম মাথার মধ্যে হাত রাখলাম আল্লাহর অত বলি অত বড় বলি ওয়ালাদু জিনা সন্তান ফিরে হাত রাখলা কোন কারণে রিচার্জ করিয়া দেখা গেল আল্লাহর বান্দা যেই সময় গর্তের মধ্যে গিয়া হামাইছিলা আল্লাহ আল্লাহ গিয়া ফসলা যেই সময় গিয়া জননী দুঃখিনী মা যেই সময় গিয়া একবার না দুইবার না 3 বার ডাক দিলা একটাবার মা ডাকর জবাব দেয়া দিল না মে রব্বুল আলামিনের কাছে হাত পাতে দোয়া করলা বদদোয়া করলা আল্লাহ যত সময় পর্যন্ত আমার ফুয়ারে জিনা করুর বেটির মুখ না দেখাইয়া জিনার তুহমত না লাগাইয়া যত সময় পর্যন্ত জমিনে জিনার তুহমত লাগাইবা না তত সময় পর্যন্ত আমার সন্তান জমিনতে উঠাইও না মার বদদোয়া কথা বলেছে বুঝিত রানি
আল্লাহর বান্দারা নকল নবীর উম্মতের আয় দিয়ে কসম করিয়া কইয়া যাও যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবা মারে সেতাইও না বাবারে সেতাইও না মারে কষ্ট দিও না মার তাজিম করিয়া যায় মার সম্মান করিয়া যায় আপনি ঠেলা চালাইবা রিক্সা চালাইবা আপনি গরিব মানুষ কোনো অসুবিধা নাই মা এই সময় মুসল্লার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়া সেই সময় ছেলের প্রতি খান দিবা আল্লাহ আমার ফুয়ায় ঠেলা চালা আমার ফুয়ায় রিক্সা চালান আল্লাহ আল্লাহ আমার ফুয়ায় পরিবারের মধ্যে 7 জন 8 জন মানুষ প্রত্যেকদিন একটা ঠেলার উপরে আপনার চালিয়ে যায় একটা রিক্সার উপরে চালিয়ে যায় আল্লাহ আল্লাহ আমার ফুয়ার ভবিষ্যৎ ভালো করিয়া দিও আমার ফুয়ার রুজি রোজগার মধ্যে খয়র বরকত করিয়া দিও আল্লাহর জাতের কসম হয়ে বলিয়া যায় আর মায়ে যে দোয়া করেন সন্তানের প্রতি আল্লাহর কাছে কবুল হও সুবহানাল্লাহ মার বাপর দোয়া মাঝখানে কোনো আর নাই ডাইরেক্টলি কবুল আল্লাহর আদালত মধ্যে ছেলে হোক মেয়ে হোক যে সময় আল্লাহ মা এবং বাপর প্রতি দোয়া করব ডাইরেক্ট কবুল হও সুবহানাল্লাহ আমরা তো খান দিতাম পারি না আমরা খান দিতাম পারি না খান্দার জায়গা খান্দি না যেন খান দিতাম খান্দে ফুটে দুধ খা খান্দে ফুটে দুধ খায় বাচ্চায় যদি সারা রাত খান্দে না মায়ে কইব আমি তো বসিয়া পড়লাম তো তাহলে বাচ্চা যে রাত যদি খান্দ তো মা দুধ খাবারই লাগবো আর বাচ্চা যে রাত যদি খান্দন যা মায়ে কইব আমি বসিয়া পড়ছি তো খান্দে ফুটে দুধ খায় আপনি খান্দিবা আল্লাহর আদালতের মধ্যে বলে আল্লাহ জিন্দিগির মধ্যে জানা প্রমাণই করছি আল্লাহ জিন্দিগির মধ্যে যত রকমের দুঃখ দিলাইছি মা বাবার সম্মান করছি না আল্লাহ মারে সেটাইছি বাবারে সেটাইছি আজ থেকে আল্লাহর আদালত মধ্যে তওবা করিয়া আজ থেকে মা বাবার সম্মুখে গিয়া মারে কে কই মা আমার মাথা হাতায় দাও বাপরে কে কই বাপু আমার মাথা হাতায় দাও বাপে এই সময় ফুয়ার মাথার মধ্যে হাত রেখে ফু দিয়া দিবা মায়ের মাথা হাতায় দিবা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আপনার খুশ হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর আরশ খুশ হয়ে যায় গিয়া এই সময় মা ছেলে এবং ফুয়া ছেলে এবং মা মেয়ে এবং বাবা এই সময় পরিবারের মধ্যে বাপর আপনার শান্তি বাপে বালা পান ফুয়ারে মায়ে বালা পান ফুয়ারে ফুয়ায় বালা পায় বাপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশ হয়ে যায় গিয়া আর দাঙ্গা লাগাই যদি তাকে বেড়া লাগাই থাকে আল্লাহর অভিশাপ থাকে আল্লাহ রসুলের অভিশাপ থাকে এই কারণে আল্লাহর বন্দেগান হল নবীর উম্মতের দল আজকে আমরা অভাব হয়ে গেছে গিয়া সন্তানের কথা শুনে না একটা আসল কারণ হয়ে দিয়ে আপনারা সম্মুখে সময় কমে গেছে নামাজ পড়িতাম আমরা একটা আসল কারণ হয়ে থাকলো গিয়া সন্তানের কথা শুনতো না যত সময় পর্যন্ত সন্তানদের দিনদারি শিক্ষা দিবে না গ্যারান্টি হয়ে থাকলো গিয়া দিনদারি শিক্ষা আপনি সন্তানদের দিবে আগে মাত দিছি আমি কারণ আমরা সবাই বক্তব্য বর্তমানে কমজোর মসজিদে ইমাম সাহেব রাখছি ইমাম সাহেবের পর্যায়ে আমরা এমন ব্যবহার ভালো জানি না এই মসজিদের কথা হইয়ান না প্রায় জায়গার মধ্যে দেখা যায় ইমাম সাহেব যা রাখছি ও ইমাম সাহেব আপনার রাখা হয়েছে 5,000 টাকা বেতন দিয়া আপনি আজান আপনি একামত আপনি নামাজ আপনি সারা বুঝতে দেখেছেন ইমাম সাহেব রাখছি আমরা কোন কারণে রাখছি বলে ইমাম সাহেব রাখছি মসজিদের মধ্যে নামাজ পড়িতাম সারা আইয়া আর আমরা হুড়তাম হুড়তারে কোরআনের শিক্ষা দিতাম নবীজি জানাইতে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা সবথেকে ভালো ওই সমস্ত জাতি ওই সমস্ত আমার উম্মত হন যারা জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দেয় এবং কোরআনের শিক্ষার হাসিল করে সুবহানাল্লাহ কোরআন থেকে আমরা দূরত্বে কোরআন থেকে হটে গেছি গিয়া কোরআন দাঁড় লইতাম পারি না আমার ঘরের মধ্যে কোরআন নাই কোরআনের তেলাওয়াত নাই আমার সন্তান বলে আমার ফুয়ে LLB করে নিয়েছে টেটে চাকরি পাই নিয়েছে তোর ফুড়িয়া একটুকু কোরআনও তেলাওয়াত জানি না এবার তুমি জানাস না একাদুকু তিলাওয়াত জানি এবার জানাস তুমি হ্যাঁ জিরো ওইতো না আপনার দিনদারির থেকে আপনি দুনিয়াতে দিনদারি আপনি তড়ি দিতে পারবেন যদি আপনার দিনদারি ভুলে যায় খালি দুনিয়া লিয়া আপনার পুরনো মুসলমান বলা যেত না মুমিন বলা যেত না কারণ আপনার দিনদারি নাই কোরআনটা বলে গেছেন কোরআনের কোনো সম্পর্ক নাই কোরআনের কোনো রিলেশন নাই আপনার সন্তান সবাই বক্তব্য খালি পাওয়া যায় প্রায় জায়গার মধ্যে দেখা যায় বুঝতে দেখেছেন আমি এক বক্তব্য পড়াই সকালবেলা মাদ্রাসাতে পড়াই বক্তব্য পড়াই বক্তব্য পড়াইলে তো আপনার মাসিক সভা হয় না প্রায় বক্তব্য দেওয়ালাই দেখা যায় বক্তব্য হরতা নাই বিহার কিতা বলেন না এই বাড়ির বাসাই তানি কোন দিলেন হবাই এই বাড়ির বাসাইও দিলেন বাসাই হলে দিতে দিতে মসজিদ খালি হয়ে গেছে ওই সমস্ত বাসাই হলে রকম ইয়ার বলে এই দিন খোয়া পর্যন্ত তুমি দিন তারা সকালবেলা 7টার সময় স্কুলের মধ্যে কলেজের মধ্যে
আপনার এই চিন্তা নাই বলে আমি তো যে সময় হুরু আসলাম সকাল 8:30 পর্যন্ত বক্তব্য আমার মেসাবে আমার পড়াই না, এরপরে তৈমুমের মধ্যে খাওয়া পড়ে যখন দৌড়াই এখন পারতাম না, 8:30 পর্যন্ত ফুড়িয়ে এখন পর্যন্ত তৈমুমের ফরজ কইতাম পারিয়ান না, আমার ফুয়া পর্যন্ত এখন বক্তব্য দিয়ান না, এগুলো তো ভাত খাওয়াও জানতো না, কিলে ভাত খাইতো মুখি দিয়ে খাইতো না, না খাইতে খাইতো। কত মাসলা মাসাইল আছে, কত দোয়া কল আছে, সুন্নত কল পড়ে দিয়েছে, যে সমস্ত সুন্নত কলের দোয়া, যে সমস্ত আপনার বাইতুল কালামতে আমাদের কি দোয়া পড়তো, বাহিরে কি দোয়া পড়তো, খানা সম্মুখে কি দোয়া পড়তো, আমার হরুতা দিয়ান না, আমি বাপে ফুয়া দিয়ে ফুড়িয়ে বইয়া কোনো দিন কে জানি, এই সময় আমার কাছে নাই, আমি মূল্যাবাটা আছে এই সময় নাই ফুয়া কোনো দিয়ে বইয়া পড়াইবা, এইগুলো কিতা বানাই না, এগুলো তো জাহিদ বানাই না। এই কারণে আল্লাহর বান্দা আর নবীর উম্মত হয়ে যাও, নবী যে জানায় যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই আমার সমস্ত উম্মত বল তোমরা শুনে নাও, ও সমস্ত উম্মত বল জমিনের মধ্যে সত্যি পারা যারা জমিনের মধ্যে কোরআনের শিক্ষা দিয়ে যায়, কোরআনের শিক্ষা হয়, সুবহানাল্লাহ, কোরআনের শিক্ষা দেনেওয়ালা আর কোরআনের শিক্ষা লেনেওয়ালা দুই দল সবথেকে ভালো। এতে আমি গুসা করতাম না, আমি গুসা করতাম না বলে আমার কাছে তো আমি কোরআন শিক্ষাও দিয়েন না, কোরআন শিক্ষাও লিয়েন না, এখানে আমি গুসা করতাম না, মাইন্ড করতাম না, আমি কইতাম বলে নবী যে কথা সত্যি বলা, তো আমার কাছে কোরআন শিক্ষা আসেনি, কোরআন শিক্ষা লইয়ানি বা কোরআন শিক্ষা দিয়েনি, ওখান কিলা আমার কাছে আনা যায়, আমার কাছে কিলা গড়া যায়, ওখান করতাম না। এখন চাই গরুয়ে বের ভাঙিলে এখানে আমি বুঝি বলে বের ভাঙিলিছে, গরু আমায় ছাগল আমায় সেরা খাই দিবা, লগে লগে গড়িতাম পারি, আর ই কমি দেখান এখানে গড়িতাম পারি না, এখানে আমি গড়িতে পারি না। দুষ্ট হল বুজুর্গ হল, ছেলে সন্তান মেয়ে সন্তান আপনার কথা শুনবো, আপনার বালা ব্যবহার করব, আসল কথা হইতে হলে কোন সময় এটারে মানুষ বানায়, এটারে দিনদারি শিক্ষা দেন, মসজিদে যাইব, মক্তব্য যাইব, কোরআনের শিক্ষা লইব, নমাজের শিক্ষা লইব, মা বাবালে কিলা বালা ব্যবহার করা লাগে না বাদ ব্যবহার করা লাগে মেসাবে শিখাই দিবা। বাদ পেতে গেছেন এই কারণে দুষ্ট হল বুজুর্গ হল লম্বা সময় করতাম না, 10:30 বাজে নামাজ পড়িতাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই রে দিনের কথা যা শুনলাম যা করলাম আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। হুজুর আড়াই লিখাম 10:30 বাজে গেছে, দোয়া এখন মুখতসর হইলাই, আর কোনো মাতামাতি চিন্তা করতাম না, আর দোয়া করে লিতাম জি নামাজ পড়ি হইয়ার মসজিদ গান তো বর্তমানে ডালাই গেছে না জি জি, হয়তো দেখি তো ডালাই গেছে, সাইডে দেওয়ার হয়েছে না তো হবো ওইছেন ওইছে না আবার অন্যদিকে আবার কাটা কাটা হয়েছে না আমার ভাই এনতে মাশাআল্লাহ এমএলএ সাহেব আসলো না, তাই না টাকা 10,000 দিয়েছেন, লম্বা মারতাম না, কারণ নবী যে জানাই দিতে আপনি মসজিদ যদি বানাই তার ইচ্ছা করেন, যদি একটা টাকা যদি মসজিদের মধ্যে দেন, যদি